তো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত নোয়াখালীর যে পদ্মা সেতু আছে গ্রিন পার্কের ভিতরে আমরা সেখানে চলে আসলাম এবং আমরা সর্বপ্রথম পদ্মা সেতুটা ক্রস করতেছি, আপনারা দেখতেছেন। অ্যান্ড পদ্মা সেতুর উপরে মানুষ ছবি তুলতেছে। এটা হচ্ছে নোয়াখালী পদ্মা সেতু, যেটা গ্রিন পার্কের ভিতরে অবস্থিত। তো আমরা এখানে আসলাম পদ্মা সেতুর ভিতরে দাঁড়াইলে আপনারা সর্বপ্রথম এই সিনগুলো দেখতে পারবেন, যেগুলো খুব আমেজিং। দেন এখানে দেখতেছি যে পদ্মা সেতুর নিচে আমাদের ইয়েটা আছে, খাল বিলটা আছে, কিন্তু কোনো মাছ নাই। দুঃখজনক, এভাবেই আমরা খুবই দুঃখজনক জানাইতেছি। তো এখানে আসার সাথে সাথে দেখতেছি যে এখানে সুন্দরভাবে একটা নেম প্লেট লেখা আছে, পার্কের গাছ ও পাতা থেকে ফুল ছিঁড়ানো সম্পূর্ণভাবে নিষেধ। আর যদিও ভুলে ছিঁড়ে পেলেন তাহলে 100 টাকা জরিমানা দিতে হবে। বর্তমানে আমার পকেটে 2 টাকাও নাই, 100 টাকা দিয়ে কী করবো? এখানে আসার পর অনেক মজা পাইতেছি। যারা যারা এখানে আসেন নাই তাড়াতাড়ি চলে আসবেন নোয়াখালী গ্রিন পার্কে, সাতারপাইয়া রোড। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অনেক ভিউ ভালো। তো আপনারা দেখতেছেন যে ভাই সুন্দর একটা প্রমোট মেরে দিল আমাকে ফ্রিতে। যদি আমি লক্ষ টাকা দিয়ে বাইকে এখানে আনতে পারতাম না, তার ইচ্ছা হয়েছে আর আইসে। তো আমরা নোয়াখালীতে পদ্মা সেতু শেষ করে এবার যমুনা সেতুতে উঠলাম। যমুনা সেতুতে আসার পরে দেখতেছি যে এখানে ভিউটা আরও সুন্দর। দেন মোটামুটি 100 টাকা টিকিট হিসাবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আর এখানে আসলে আমরা দেখতেছি যে সৌদি আরবের কোরমা খেজুরের গাছ, যদি এই গাছেরটার নাম কি আমি নিজেও জানি না, সম্ভবত তেল ফার্ম বলে আমাদের বাংলাদেশে। ও মা, আমরা এটা কোন জায়গায় চলে আসলাম? ও ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভাই আপনার নামটা কি জানি? আমার নাম নীরব হোসেন ভাই। ও ভাইয়া, আপনার বাড়িতে আপনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, তার জন্য আপনার জন্য আমার একটাই কথা। আচ্ছা হয় নাকি? বলেন, সমস্যা নেই। আমার একটাই কথা, what the fuck you? মামা, তোমার একটা ফাঁকি কিন্তু বাইরে হয়ে গেছিল, পরে ফাঁকি দিতে যাবে সাবধানে দিবা। না, আমার মেরে বুড়ি দেওয়া হবে। বুড়ি দেওয়া হবে। মামা এখানে বাবির নিয়ে আসা ভালো ছিল না? জি মামা, হ্যাঁ, ছিল। এখন কি বলো? না, পরবর্তীতে ইনশাআল্লাহ নেক্সট টার্গেট। হ্যাঁ, এখন তোমার এখানে পার্কে এসে অনুভূতিটা কেমন আমরা একটু শুনতে চাই। মোটেও ভালো না, হ্যাঁ, মোটেও ভালো না। মোটেও ভালো না কেন? কারণ নাই, সাথে কেউ নেই, একা একা। এরা কি মানুষ না? তাই আমরা বুঝতেছি আমাদের এই যে যারা দেখতেছেন এরা হচ্ছে সব গরু ছাগল, আর একমাত্র মানুষ আছে এখানে।